এই রিকশাওয়ালার কথাটা ভাবেন, রিকশাওয়ালারা কীভাবে চলবে তাদের কথাটা একটা স্মরণ করেন। আজকে এই পাও রিকশায় দয়ার ভিত্তিতে চলতেছে, আমরা কেন দয়াতে চলবো? আপনি হলে দুইটাই একটা করেন, হলে পারমিশন দেন, না হলে বন্ধ করে দেন। হলে অটোকে পারমিশন দেন, আমরা অটো চালাবো, আর না হলে পাও রিক্সাকে পারমিশন দেন, আমরা সবাই পাও রিক্সা চালাবো। আপনারা একটাও করতেছেন না, বিশৃঙ্খলা করতেছেন। আমরা কোন পর্যায়ে যা দাঁড়িয়েবো? এই হলো আমার কথা, আমার শেষ কথা। আমি আর বেশি কিছু বলতেছি না। দ্রব্যমূল্য যে দামটা, এই দামটা সরকারে বাড়াইতেছে, কারণ তারপরে এর আগে হাসিনা বাড়া ছিল 65 থেকে 115 টাকা ডিজেল, এখান থেকে সব কিছুর দাম বৃদ্ধি হয়ে যায়। তাহলে তত্ত্বাবধায়ক সরকার আসে আরও 5 টাকা বাড়িয়ে দিল। কোন জায়গায় আগুন লাগছে? তেলের কারখানায় কি আগুন লাগছে? আবার 5 টাকা বাড়িয়ে গেল। কোন জায়গায় যুদ্ধ লাগছে? বাংলাদেশে কি যুদ্ধ লাগছে? বাংলাদেশে এই করছে। আমাদের ছেলেরা এই দেশকে জীবন দিয়ে স্বাধীন করলো, নতুন বাংলাদেশ পাইলো, এই জন্যই 5 টাকা বাড়ানোর জন্যে না 5 টাকা কমানোর জন্যে? আমরা 5 টাকা আর বৃদ্ধি পেলাম কী কারণে? কোন জায়গায় এটা হয়েছে? এই তেলের দাম কোন জায়গায় বাড়ছে? কোন জায়গায় আগুন লাগছে? কোন কারখানায় আগুন লাগছে? এটা তো আমরা জানি না। কী কারণে আপনাদের আজকে এই দশটা দ্রব্যমূল্য প্রত্যেক দিন বাড়ে? এটা তো আমরা জানি না, এটা আমরা জানতে চাই সরকারের কাছে। যারা সমন্বয়ক আছেন তারা কি করতেছেন? আমাদের কথা তো ভাবতেছেন না। তারা খালি বাড়তেছে, কীটনাশক বাড়তেছে, সব কিছু বাড়তেছে। কেন বাড়তেছে? এটা কোন জায়গায়? আমাদের দেশে কি ফসল ফলে না? আমাদের দেশে কি উৎপাদন হয় না? লক্ষ লক্ষ টন আলুর আবাদ হইতেছে, লক্ষ লক্ষ টন পেঁয়াজ হইতেছে, লক্ষ লক্ষ টন ধান হইতেছে। তাহলে এগুলো যায় কই থেকে আসে? আপনারা এই যে সমন্বয়কারী কয়েকজন যে আছেন তারা কি করতেছেন? আমরা এটা বুঝতেছি না। আমরা একটু বুঝতে চাই। একটু কমান, আমাদের কথা ভাবেন, সব কিছু দাম একটু কমিয়ে দেন, তাহলে আমরা বাঁচতে পারি। আমরা তো বাঁচতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না। এই বললেন যে আগে এক পর্যায়ে ছিলাম, এখন এক পর্যায়ে আছি। আগে যে পর্যায়ে ছিলাম, আগে একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, এখন তো কোনো নিয়ন্ত্রণের মধ্যে নাই। এখন নিয়ন্ত্রণের বাইরে সব কিছু চলতেছে। এখন কোনো জিনিসের নাই, সব কিছু সিন্ডিকেট, সব কিছুই চলতেছে সিন্ডিকেটের উপরে। এই সিন্ডিকেটের একটা ব্যবস্থা করেন, আইনের ব্যবস্থা করে দেন। দেশে তো আইন নাই, কোনো কিছু নাই। যে যার মনে পায় সে তার মনে চলতেছে, তার মনে খাইতেছে, তার মনে চলতেছে। এটা কি দেশের নীতি? এটা কি দেশের চলার কথা? এইভাবে তো দেশ চলে না, এইভাবে তো জনগণ বাঁচবে না। গরিব মানুষ না বাঁচে তাহলে আপনারা কি দিয়ে চলবেন? আপনাদের কিভাবে কি বাঁচবেন? আপনারা কি দিয়ে রাজস্ব করবেন? রাজার শোকে রাজ্যবাস, নারীর শোকে পান্তায় ঘাস। যদি আমি রাজার শোক না দেখি তাহলে আমাদের প্রজার শোক হবে কিভাবে? প্রজাকে আগে বাঁচান, তাহলে রাজা বাঁচবে। প্রজা না বাঁচলে রাজা কখনো বাঁচবে না। এটাই হলো আমাদের কথা। তখন একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে কোনো নিয়ন্ত্রণের মধ্যে নাই বাজারটা। তখন একটা সীমার মধ্যে ছিল। তখন আলু খাচ্ছি 40 টাকা, 45 টাকা, আর এখন খাইতেছি একটা ভরপুর সিজন। এই সিজনের মধ্যে খাইতেছি 80 টাকা কেজি। কেন? এই আলু কই গেল? লক্ষ লক্ষ টন আলু পচতেছে কারখানায়, পলিস্টারে পচতেছে, সে আলু বিক্রি করতেছে না, আলুর সিন্ডিকেট করতেছে। কেন? আমরা গরিব মানুষ, ডাল ভাতা বাঙালি, আজকে পচা ডাল খাইতেছি। কেন এই পচা ডাল খাইতেছি? কেন পচা আলু খাইতেছি? এটার জন্য দায়ী কি শেখ হাসিনার দুর্নীতি না অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা?